হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো অনেক দিন বাদে ভিডিও স্টার্ট করছি। মাঝখানে প্রায় সপ্তাহখানেকের মতো কোনো রকম ভিডিও আপলোড দেওয়া হয়নি। কেন দেওয়া হয়নি তার কারণ ভিডিও রেডি করতে পারছি না। রেডি করাটা একটু সমস্যার হয়ে গেছে লাস্ট 1.5-2 মাস থেকে। তো সেই জন্য কিন্তু রেগুলার ভিডিও আমি দিতে পারছি না। যতই ভাবি যে রেগুলার ভিডিও দেব, সপ্তাহে 2-3টে বা তার বেশি ভিডিও দেব, কিছুতেই কিছু হয়ে উঠছে না। তো আজকে একটু সময় পেলাম বলে ভাবলাম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। যেহেতু এখন শীত পড়ে গেছে, বেশ ভালো রকমের ঠান্ডা কিন্তু এখন পড়ে গেছে। ডিসেম্বর মাস শুরু হয়ে গেছে, প্রায় অনেক দিন হলো। আর এই ডিসেম্বরের শুরুতে বা শীতের শুরুতে আমি বলবো, শীতের শুরুতে গোপালের যত্ন কিন্তু একটু ভালোভাবে নিতে হয় এবং বেশ যত্ন গোপালকে করতে হয়। তো এই শীতকালে গোপালের যত্ন আমরা কীভাবে নিতে পারি, বা যারা নতুন গোপাল সেবা করছো, যাদের প্রথম শীত, যাদের গোপালের প্রথম শীত এটা, তাদের জন্য আশা করছি আজকের ভিডিওটা কিছুটা হলেও কাজে লাগবে, কাজে আসবে। তো ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো প্রত্যেক সময়ের মতোই আজকেও আমি গোপালের সেবাটাই তোমাদের সাথে শেয়ার করব, কারণ তোমরা গোপালের সেবা দেখাটাই পছন্দ করো, আমি যেটা বুঝেছি এতদিনে। তো তাই ভাবলাম গোপালের সেবা দিয়েই শুরু করি ভিডিওটা, এবং সেটা তোমরা দেখো। এবং শীতকালে আমরা গোপালের সেবা কিভাবে নিতে পারি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করি, যেগুলো আমি করে থাকি বা আমার মনে হয়। তো প্রথম যে বিষয়টা আমাদের মাথায় রাখতে হয় শীতকালে, সেটা হচ্ছে গোপালকে কিন্তু এই শীতকালে গরম পোশাক বা আমরা যেটাকে সোয়েটার বলি, সেইটা কিন্তু অবশ্যই পরাতে হবে। কারণ শীতকালে আমাদের যেমন ঠান্ডা লাগে, গোপালেরও কিন্তু ঠান্ডা লাগে। এবং কেমন শীত রয়েছে, অল্প শীত বা বেশি শীত, সেই অনুযায়ী কিন্তু গোপালকে আমরা পোশাক পরাবো। তো আমাদের যেমন অল্প ঠান্ডা লাগলে আমরা অল্প গরম পোশাক পরি, ঠিক তেমনভাবে গোপালকে অল্প গরমের পোশাক পরাবে। এবং যখন দেখবে অনেক বেশি ঠান্ডা লাগছে, তখন কিন্তু গোপালের গরমের যে পোশাক বা সোয়েটার যেগুলো, সেগুলো একটু মোটা ধরনের পরাতে হয়। পায়ের মোজা, হাতের মোজা, মাথার টুপি, এগুলোও কিন্তু গোপালকে পরাতে হয় যখন বেশি ঠান্ডা পড়ে। তো এটা হচ্ছে 1 নম্বর বিষয়, যে গোপালকে অবশ্যই গরমের পোশাক পরাবো। শীত কেমন পড়ছে তার উপর নির্ভর করে আমরা গরমের পোশাক বা সোয়েটার পরাবো। সোয়েটার, মোজা, টুপি এই সব কিছু গোপালকে কিন্তু পরাতে হয় শীতকালে। এবং তারপরের যে বিষয়টা বা তারপরে যে 2 নম্বর যে পয়েন্টটা আমি বলবো, সেটা হচ্ছে গোপালকে যেহেতু প্রতিদিনই স্নান করাতে হয়, সেইটা আমরা সকলেই জানি। গোপালকে কিন্তু স্নান না করিয়ে রাখতে নেই, প্রতিদিনই স্নান করাতে হয়, এবং সেটা অল্প জলেই হোক না কেন। আর গরমকালে আমরা জানি গোপালকে ঠান্ডা জল দিয়ে একটু জলটা ঠান্ডা করিয়ে নিয়ে স্নান করাতে হয়। সেই জন্য আমরা কর্পূর ব্যবহার করি, চন্দন ব্যবহার করি। কিন্তু শীতকালে কিন্তু ঠিক তার বিপরীতটা করতে হয়। গরমকালে যেমন ঠান্ডা জল দিয়ে গোপালকে স্নান করাতে হয়, শীতকালে গরম জল দিয়ে, হালকা গরম জল দিয়ে গোপালকে স্নান করাতে হয়। এবং জলে কোনো কিছু দেওয়ার প্রয়োজন সেইভাবে পড়েও না, সামান্য একটা তুলসী পাতা দিয়ে গোপালকে হালকা গরম জল দিয়ে স্নান করালেই হয়ে যায়। এবং চেষ্টা করবে একটু বেলা হলে গোপালকে স্নান করাতে, খুব সকালে স্নান না করানোটাই ভালো। কারণ গোপাল যেহেতু ছোট, এবং সকালবেলায় কিন্তু স্নান করতে গেলে একটু ঠান্ডা লাগে। সেই জন্য সকালবেলাটাই, যদি তোমাদের সমস্যা না থাকে তো একটু বেলার দিকে করিও। আর যারা ধরো কাজে বেরোবে, তারা সকালেই গোপালকে স্নান করিয়ে দিতে পারো গরম জল দিয়ে। এবং যদি সেটা সম্ভব না হয়, এমনি জল দিয়েই করিয়ে দাও, এবং অল্প, খুবই সামান্য পরিমাণে জল দিয়ে স্নান করিয়ে দিও। তো এটা হচ্ছে 2 নম্বর বিষয়, গোপালকে একটু হালকা গরম জল দিয়ে স্নান করাতে হয় এবং একটু বেলার দিকে করাতে হয়। তো এটা গেল 2 নম্বর পয়েন্ট। এবং তারপরে যেগুলো আমরা মাথায় রাখবো, সেটা হচ্ছে গোপালকে যখন আমরা ঘুম পাড়াবো, তখন গোপালের জন্য কিন্তু কাঁথা, কম্বল বা লেপ যাই হোক না কেন, সেইগুলো গায়ে দিয়ে দেবো গোপালের ঘুমানোর পর। তো তোমরা চাইলে নিজেদের মতো বানিয়ে নিতে পারো, বা অনলাইনে বা দোকানে কিনতেও পাওয়া যায় লেপ, কাঁথা এগুলো। আর নিজেরা বানিয়েও নিতে পারো। কিভাবে কি বানাবে সেইটা তোমরা ইউটিউবে সার্চ করলে প্রচুর ভিডিও পেয়ে যাবে। আর আমি যেটা করি, রুমাল ব্যবহার করি গোপালের জন্য। নরম যে রুমালগুলো হয়, তুলো তুলো টাইপের, সেই রুমালগুলো 2-3টে করে গোপালকে দিয়ে দিই। তো তোমরা চাইলে সেই মোটা ধরনের রুমালগুলো বা টাওয়াল হলে সেইগুলোও দিতে পারো গোপালকে, আর নিজের হাতে বানিয়েও দিতে পারো। তো
তো এই শীতকালে কিন্তু কাঁথা কম্বল এইগুলো দিতে হবে এবং কেমন শীত পড়েছে তার উপর নির্ভর করে কিন্তু এইগুলো দিতে হবে। যেমন খুব কম যদি ঠান্ডা থাকে সেই হিসাবে একটা দিতে পারো বা হালকাগুলো দিতে পারো। একটু বেশি ঠান্ডা পড়বে তখন একটু ভারী ধরনের কিছু গোপালের গায়ে চাপাতে হবে। আর 4 নম্বর আমি যেটা বলবো সেটা আমি প্রায়ই দেখি ভিডিওতে যে অনেকেই আছে গোপালকে সোয়েটার পরিয়েই শয়নে দিয়ে দেয় বা ঘুম পাড়িয়ে দেয়। তো আমি বলবো গোপালকে কিন্তু কখনোই ঘুম পাড়ানোর সময় সোয়েটার পরিয়ে ঘুম পাড়িও না। সোয়েটার খুলে গয়নাগাটি খুলে তারপরে গোপালকে ঘুম পাড়াও এবং যদি সম্ভব হয় পোশাকটা পরিবর্তন করে হালকা সুতির পোশাক পরিয়ে গোপালকে ঘুম পাড়াও। জানি গোপাল ছোট বাচ্চা, গোপালে ঠান্ডা লাগতে পারে এবং সেই জন্য আমরা যেটা করতে পারি কাঁথা কম্বল একটু বেশি করে গোপালকে দিতে পারি যাতে গোপালের ঠান্ডা না লাগে। কিন্তু কখনোই গোপালকে সোয়েটার পরিয়ে বা মোজা টুপি এই জিনিসগুলো পরিয়ে ঘুম পাড়িয়ে না। যে পোশাকটা নিচে পরাচ্ছ সোয়েটারের সেই পোশাকটা পরিয়ে ঘুম পাড়াও, তাহলেই হবে। এবং 5 নম্বর যেটা বলবো, সোয়েটার যখনই আমরা গোপালকে পরাবো তখন কিন্তু সোয়েটারের নিচে একটা হালকা পোশাক পরিয়ে তার উপর দিয়ে আমরা সোয়েটার পরাবো। তো কখনোই কিন্তু আমরা গোপালকে এমনি শুধু সোয়েটার পরাবো না, স্নান থেকে তুলে নিয়ে সোয়েটার পরিয়ে দিলাম, সেটা কিন্তু করো না। স্নান করানোর পর একটা হালকা সুতির পোশাক পরিয়ে তার ওপর দিয়ে সোয়েটার পরাও। আমরা যেমন জামা কাপড়ের ওপর দিয়ে সোয়েটার পরি, গোপালকে কিন্তু তাই করাতে হয়, শুধু সোয়েটার কখনোই পরিও না। তো এই হলো কয়েকটা বিষয় যেগুলো আমার মনে হলো যে তোমাদের সাথে শেয়ার করি। তো যারা নতুন গোপাল সেবা করছো তাদের হয়তো বা কিছুটা হলেও কাজে আসবে এই ভিডিওটি। আর যারা অনেক দিন ধরে গোপালের সেবা করছো তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে নিজেদের মতামতটা আমাকে জানিয়ে যে আমি যা বললাম ঠিকঠাক বললাম বা ঠিক মতো বলতে পারলাম কি না, ঠিক মতো বোঝাতে পারলাম কি না। তো এই হলো 5টা বিষয় যেগুলো আমি বললাম এবং আরও বহু ছোট ছোট বিষয় আছে, সেইগুলো তোমরা নিজেরাই যখন গোপাল সেবা করো তখন নিজেরাই বুঝতে পারবে, কারণ সবটাই তো অভিজ্ঞতার ব্যাপার। তো যত দিন যাবে তত এক্সপিরিয়েন্স বাড়বে, তত গোপাল সম্বন্ধে, গোপালের কি দরকার কি প্রয়োজন সেইগুলো সম্বন্ধে দেখবে এমনি আইডিয়া হয়ে যাবে। তো যাই হোক, এই ছিল আমার আজকের একটা ভিডিও। আশা করছি ভিডিওটি তোমাদের কিছুটা হলেও ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, রাধে রাধে।